একটা ব্যানারে আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের ছবি, আর একটা ব্যানারে ব্রাজিল। বিশাল একটা যুবকদের ক্রাউড, দেখছি যে দুই ব্যানারকে যেন তাওয়াফ করতেছে। এবং আমি প্রায় নিশ্চিত যে এই দুইটা ব্যানার আজ নয়তো কাল মারামারির কারণ হবে, ঠিক কিনা জোরে বলেন। আবার এই দুইটা ব্যানার বিরিয়ানিরও কারণ হবে। অনেকে ওরসের বিরিয়ানি খায় না, খায় কিন্তু চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে। ফুটবলের বিরিয়ানি কিন্তু খায়। এই যে ব্যাপারটা, আমি জাস্ট চিন্তা করলাম যে এরা আরো গৌরব করে বলছে যে এটা তো সামান্য, কয়দিন পরে 3 থেকে 4 কিলোমিটার লম্বা একজন বানাবে পতাকা, আরেকজন বানাবে তার চেয়ে 1 কিলোমিটার বেশি। এভাবে একটা প্রতিযোগিতা চলবে। আপনি বুঝতে পারতেছেন? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ব্যানারের জন্য যখন যাই, আমাদের অনেকের তখন গায়ে জ্বালা শুরু হয়। ওলি আল্লাহদের ওরসের ব্যানার বানাবো, মাদ্রাসার সবার ব্যানার বানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামের ব্যানার করব, তখন দেখবেন ব্যানার বানানোর লোক পাওয়া যায় না। দোকানে যাবে কে আর আনবে কে, সেটা নিয়ে একটা বিশাল সমস্যা চলে। শেষ পর্যন্ত যে কাজ উদ্যোগ নিছে তাকে ব্যানারও বানাতে হয়, গাড়িও ঠিক করতে হয়, তবরুকও রেডি করতে হয়, সবাইকে তুলে নিতেও হয়। কিন্তু ফুটবল খেলার ব্যানারের কথা বললে আপনি দেখবেন যে শুরু হয়ে যায়, বলে আমি যাই, আমি লাগাই। তার মানে কি হলো? লিওনেল মেসির আসক্তি আপনার ভেতরে এত বেশি হয়েছে। একজন নাসারা খ্রিস্টান, যারা মুসলমানদের শত্রু, নেইমার, ওই বড় বড় প্লেয়ারদের আসক্তি আপনার প্রজন্মের, আপনার সন্তানের, আপনার নাতির, আপনার পুতির ভিতরে এমন ভাবে ঢুকেছে যে তার ছিটে ফোটা সেই প্রেমের, খেলোয়াড়ের প্রেমের 100% না 10%ও যদি সে অলি আল্লাহকে দিতে পারত, সে নিজেই অলি হয়ে যেত। পারে নাই। অনেকে বলছে এবার ব্রাজিলের খেলাগুলো নাকি গভীর রাতে 3টা, 3:30 বাজে। তো আমি মনে মনে বলছি, নিশ্চয়ই 10 বছর, 15 বছর, 20 বছর যারা ফজরের নামাজ পড়তে উঠে নাই কোনোদিন, আমার মতো, আমার উস্তাদদের মতো, তার উস্তাদদের মতো শত শত আলেম নামাজের ওয়াজ করে যাদেরকে ফজরে তুলতে পারে নাই, ওদেরকে খ্রিস্টান, ইহুদি প্লেয়ার ঘুম থেকে তুলবে। কথা বলেন ঠিক কিনা, জোরে জোরে বলেন। আপনি দেখবেন এগুলো ভয়ঙ্কর চিন্তার বিষয়। একবার ভাবেন, আমার মতো আলেম, মসজিদের ইমামের মতো হুজুর, শত শত ইমাম, সুললিত কণ্ঠে কেউ মক্কার আদলে, কেউ মদিনার আদলে আজান দিয়ে যেই যুবকের ঘুম ভাঙতে পারে নাই, বাবা আর মা হাজার চেষ্টা করে যাকে বিছানা থেকে তুলতে পারে নাই, তাকে বিছানা থেকে তুলে ফেলবে কিছু মুসলমানের দুশ্মনেরা। আমি কোনো প্লেয়ার বলবো না। এরপর আপনি দেখবেন জুমার নামাজে যারা খতিব সাহেব 10 মিনিট বেশি ওয়াজ করলে বারবার ঘড়ির দিকে তাকায়, পরে আবার বের হয়ে বলে দেয়, হুজুর টাইম মতো শেষ করছুন। তারা দেখবেন 90 মিনিট প্রস্রাব আটকে রাখবে, এরপরে আরো 20 মিনিট, আধা ঘন্টা, পারলে যদি পায়খানার হাজত আসে সেটাও আটকে রাখবে। এরপরে আরো 15 মিনিট যদি বলে অমুক বাড়িতে আগুন লেগেছে, এসে বলবে আগুন পরে নিবাবো। কতটুকু আসক্ত হয়েছি। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন ইহুদি নাসারাকে কি বানাবে না? বন্ধু বানাবে না। বাদহুম আউলিয়াউ বাদিন, তারা তাদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম,
তোমাদের মধ্যে কেউ যদি এই বিষয়টাকে অ্যাভয়েড করে না মেনে তারপরেও ওদের বন্ধুত্বকে রিসিভ করে নেয়, ফাইন্নাহু মিনহুম, সে তাদের, সে আল্লাহর না। সে কাদের? তাদের। সে আল্লাহর না, সে ইহুদিদের, সে মুসলমানদের না, সে ইসলামের না। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই হাই হাই, উত্তর তো এখানেই চলে এসেছে।